সরকারি দলের সম্মানিত মহাসচিব এবং স্থানীয় সরকার বিষয়ক মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব গতকালকে একটা কথা বলেছেন, যেটা নিউজ আকারে এসছে, ফটোকার্ড আকারে দেখলাম এবং তার ভিডিও বক্তব্য শুনেছি। সেখানে জামাত প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি তাদের অতীত ইতিহাস, তাদেরকে জনগণ প্রত্যাখ্যান করেছে, তাদেরকে গ্রহণ করে না, এরকম অনেক কথা বলেছেন এবং একটা পর্যায়ে গিয়ে বলেছেন যে রাজনৈতিকভাবে জামাতকে নির্মূল করতে হবে। এবং এই নির্মূলের শব্দটা খুবই ভয়ানক শব্দ। মির্জা ফখরুল সাহেবকে আমরা যেভাবে চিনি, সজ্জন মানুষ, কথাবার্তায় যথেষ্ট মার্জিত। উনি আওয়ামী ফ্যাসিবাদের সময় দেখেছি যে কোনো রকম মাত্রা ছাড়া শব্দ, কথা বলা, যেগুলো ধরেন আমরাও মাঝে মধ্যে বলি বলে অনেকে মনে করেন, সমালোচনা করেন, এরকম কোনো প্রান্তিক কথা, শব্দ উনি কখনোই বলেন না। ওনার এই রেপুটেশনটা আছে। তো এই শব্দটা শুনে আমরা সবাই সারপ্রাইজড হয়েছি, পার্টিকুলারলি এমন একটা সময় যখন গুপ্ত শব্দকে কেন্দ্র করে সারা দেশে ছাত্রদল যেভাবে সহিংসতা এবং ক্যাম্পাসকে অনিরাপদ এবং উত্তপ্ত করবার চেষ্টা করছে, গায়ে পড়ে পায়ে পড়ে ঝগড়া করা, মারামারিতে এবং সশস্ত্র কায়দায় অস্ত্র, রামদা, কিরিচ, দা বটি নিয়ে যেভাবে হুমকি দিচ্ছে, থানাতে, শাহবাগে থানাতে গিয়ে ডাকসুর নেতৃবৃন্দকে মারধর করেছে পুলিশের সামনে, ওসির সামনে, এবং প্রশাসন কিছুই করে নাই, কিছুই বলে নেই। তো সেই লেভেলের একটা উত্তপ্ত রাজনৈতিক বাস্তবতায় তার এই মন্তব্যটা তো আসলে আগুনে ঘি ঢালার মতো অবস্থা হয়েছে আর কি। এবং নির্মূলের রাজনীতি তো আমরা বাংলাদেশে যেমন দেখেছি, বাংলাদেশের বাইরেও দুনিয়াতে, সারা দুনিয়াতে আমরা দেখেছি। ঘাতক দালাল নির্মূল কমিটি একটা ছিল, শাহরিয়ার কবির থেকে শুরু করে এই বিশাল দিল্লির যে কলকাতার একটা গোলাম সেবাদাস বাংলাদেশে যারা আছে, যারা প্রতিনিয়ত আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করা, নিরাপত্তা হুমকি তৈরি করা, দেশকে অস্থিতিশীল তৈরি করবার কাজগুলো গত 5 দশক ধরে করে গেছে। তো সেই প্ল্যাটফর্মের কার্যক্রম আমরা দেখেছি যে নির্মূল করতে গিয়ে তারা আসলে কোথায় গিয়ে নেমেছে। গত 17 বছর আমরা দেখেছি শেখ হাসিনা যেভাবে জিয়া পরিবারকে নির্মূল করা, বিএনপিকে নির্মূল করা এবং বিরোধী দল বলতে যা আছে সেই নির্মূল করবার জায়গা থেকে তারা বারবার হুমকি দিয়েছে, কথা বলেছে। শেখ মুজিব 73-এর নির্বাচনের পরে হুঙ্কার দিয়ে বলেছিল যে আজকে দেশে কোনো বিরোধী দল নাই। জাসদকে নির্মূল করবার চেষ্টা করেছিল গণরক্ষী বাহিনী দিয়ে, এবং এগুলো তো ওয়ার্ক করে নাই। এই যে এক্সটারমিনেট করে দেওয়া, নাই করে দেওয়া, এবং সেটা রাজনৈতিক শক্তিকে, এমন না যে আপনি কোনো সন্ত্রাসী গোষ্ঠী, কোনো আইন দ্বারা নিষিদ্ধ কোনো গোষ্ঠীকে নিয়ে এই কাজগুলো করছেন। আপনি একটা রাজনৈতিক দল এবং গোষ্ঠীকে নিয়ে কথা বলছেন, তাদেরকে নির্মূল করে দেবেন, যারা প্রায় 3 কোটি ভোট পেয়েছে ফেব্রুয়ারির নির্বাচনে, যাদের 68-70 জন এমপি আছে, এবং 68-র সাথে যদি আরও 8-9 জন মহিলা এমপি যোগ করেন, এটা 75-76 হয়ে যাচ্ছে। তো এইরকম একটা রাষ্ট্রের রিপ্রেজেন্টেশনের জায়গায় থাকবার পরে তাদেরকে নির্মূল করবার যে রাজনীতির কথা আপনি ব্যক্ত করেছেন, এটাই কি আসলে বিএনপির মনের কথা? যে কারণে ছাত্রদল সারা বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে যেভাবে উত্তপ্ত করছে, গায়ে পড়ে পায়ে পড়ে মারামারি, বিশ্ববিদ্যালয় প্রশাসন, ধান কাটা ভিসি যাদেরকে অ্যাপয়েন্ট করা হয়েছে বিভিন্ন জায়গাতে, তারা যে কাজগুলো করছে, সেই কাজগুলোর জায়গা থেকে এটাই কি আসলে বাস্তবতা আপনারা চান? একটা হচ্ছে যে 60-এর দশকে, 70-এর দশকে যারা বাম রাজনীতি করেছেন, তাদের চিন্তার মনন এবং সীমাবদ্ধতা আমরা বুঝি। কলকাতার চোখ দিয়ে কালচারালি বাংলাদেশকে দেখা, বাংলাদেশের ধর্মপন্থী মানুষগুলোকে দেখা, এবং যারা ধর্মীয় রাজনীতি করেন তাদেরকে দেখা এবং মূল্যায়ন করার যে রাডার তারা তৈরি করেছে, সেখান থেকে তো বাংলাদেশ অনেক দূর এগিয়ে আসছে। এবং এই যে ট্যাগিংয়ের বাইরে এসে আমরা যে নতুন একটা রাজনীতি করতে চাই, রাজনৈতিক বন্দোবস্ত জায়গাটা, সেই জায়গাটা তো আমরা দেখতে চাই। এবং এই দেখতে চাওয়ার বাস্তবতায় দেখেন, নির্মূল করতে গিয়ে আসলে আওয়ামী লীগের কী পরিণত হয়েছে। তারা সারা বাংলাদেশকে তার অপর বানিয়েছে। কারণ তারা সমালোচনা করছে, সরকারের বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলছে। ঠিক একইভাবে যখন বিরোধী দল সংসদের বাইরে
সরকারের ভুল ত্রুটি, তাদের ব্যর্থতা, তাদের চুরি ডাকাতি সন্ত্রাসী চাঁদাবাজি নিয়ে কথা বলছে, তখন তাদেরকে আপনারা টলারেট করতে পারছেন না। কাউকে কাউকে গ্রেফতার করছেন, তাও সাইবার সুরক্ষা আইনে, বিশেষ ক্ষমতা আইনে, খুবই কোনো যৌক্তিক কারণ ছাড়া কাউকে কাউকে মিথ্যা মামলা দিয়ে হেনস্থা করা হচ্ছে। চাঁদাবাজি তো প্রত্যেক মহল্লায় ছড়িয়ে গেছে পেশা আকারে আর কি। আজকেও যে দোকান থেকে শাকসবজি কেনা হয়েছে, সে বলেছে 2-3 গ্রুপকে টাকা দিতে হয়। একটা বেকারিতে, যেখান থেকে বেকারি আইটেম কিনি, সেখানে দেখলাম এসে সিগারেটের টাকা চাইতেছে, 50 টাকা 100 টাকা সিগারেট খাওয়ার জন্য নিচ্ছে প্রতিদিন। এরকম কয়েক দোকান থেকে তারা নেয় তাদের রুটি রুজি। তাহলে এই যে বিশাল বাংলাদেশ জুড়ে যে চাঁদাবাজ, দলীয় চাঁদাবাজদেরকে পোষ্য করা হচ্ছে, তাদের সমালোচনা করলে পরেই তাদেরকে স্বাধীনতা বিরোধী, সংবিধান বিরোধী, পরাজিত শক্তি, এই যে কথাগুলো বলা হচ্ছে, এগুলো তো আওয়ামী লীগের আমলে আমরা শুনেছি। এটা তো ওয়ার্ক করে নাই। বিভিন্ন আইন কানুন করে নিষিদ্ধ করা হয়েছিল, শেখ মুজিবের সময় করা হয়েছে, এখনও করা হয়েছে। এবং জাসদের উপরে বিরোধী দল আকারে শেখ মুজিব যে স্টিম রোলার চালিয়েছে, কি হয়েছে? মানে একটা রাজনৈতিক চিন্তার জনগোষ্ঠীকে কি আসলে নির্মূল করা যায়? আপনি 1 কোটি মানুষকে নাই করে দেবেন বাংলাদেশ থেকে, সেটা কিভাবে সম্ভব প্র্যাকটিক্যালি? হাজার হাজার নেতা কর্মীকে মেরে বিএনপির গত 17-18 বছরে বিএনপিকে কি নাই করা গেছে? বিএনপি একটা দুর্বল সংগঠন, সিরিয়াস কমিটেড লোকজন নাই, কিন্তু তারপরও তাকে নাই করা যায় নাই। লক্ষাধিক মামলায় কোটির উপরে আসামি করা হয়েছে। 60 লক্ষ মানুষ এদিকে সেদিকে হাজিরা দিতে দিতে ক্লান্ত হয়ে গেছে, ধান খেতে পাট খেতে পালিয়েছিল, দেশের বাইরে চলে গেছে হাজারে হাজারে। তো সেই সংগঠনটাকে সবচেয়ে দুর্বল রাজনৈতিক সংগঠন, বাট পপুলার, এটাকে আপনি নাই করতে পারেন নাই। জামাত তো সংগঠন হিসেবে অনেক স্ট্রং সংগঠন, তারপর 1 কোটির মতো নেতাকর্মী আছে। তো এইরকম একটা কর্মী বেস সংগঠনকে আপনি নাই করে দেবেন, নির্মূল করে দেবেন, এক্সটারমিনেট করে দেবেন। এই নির্মূল করার বিষয়টা তো আমরা দেখেছি যে 2য় বিশ্বযুদ্ধে। এবং এই বিএনপির কোনো বুদ্ধিজীবী দেখতেছি যে গুপ্ত বলে জামাত শিবিরকে ইহুদিদের সাথে তুলনা করছে এবং তাদেরকে নিধন করা, তাদেরকে নির্মূল করবার বয়ান তৈরি করবার চেষ্টা করছে। তাহলে কি আলটিমেটলি এটার জন্য আপনারা কি তারেক রহমানকে হিটলার হতে বলছেন? এবং একই এক্সাম্পল দিয়ে কি বলার চেষ্টা করছেন যে বিএনপি নির্বাচিত সরকার হয়েছে, যেভাবে জার্মানিতে নাৎসি পার্টি নির্বাচিত ছিল, নির্বাচিত চ্যান্সেলর ছিল হিটলার, ঠিক একইভাবে তারেক রহমান নির্বাচিত প্রধানমন্ত্রী, এবং সেখান থেকে বিরোধী দলকে নির্মূল করতে করতে গিয়ে সে ধ্বংসযজ্ঞ চালাবে, হলোকস্ট করবে এবং লক্ষ লক্ষ মানুষকে নাই করে দেবে। ঠিক ওই এক্সাম্পলটা বিএনপির বুদ্ধিজীবীরা দেবার চেষ্টা করছে। এই মানুষ, এই মনস্তত্ত্বটা কত ভয়ানক বুঝতে পারছেন? বাংলাদেশে 24-এর গণ অভ্যুত্থানটা যেই স্পিরিটকে ধারণ করে হয়েছিল, সেই জায়গাগুলোকে আবার নাই করে দেওয়া, সেগুলোকে অস্বীকার করবার, ধারণ না করবার যে রাজনীতি আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি সরকারি দলের নেতাকর্মীদের মধ্যে, সেটা আখেরে ভালো ফল বয়ে নিয়ে আসবে না। আগের অভিজ্ঞতা তাই বলে। তাই আমরা মাননীয় মন্ত্রী এবং মহাসচিব যিনি আছেন বিএনপির, ওনাকে অনুরোধ করব আপনি আপনার বক্তব্যের একটা ক্লারিফিকেশন দেবেন এবং সেটা সংসদে দেন, সেটা সবচেয়ে ভালো হবে। এই ধরনের শব্দ একজন দায়িত্বশীল রাজনীতিবিদ, সবচেয়ে বড় দল এবং সরকারি দলের নেতাদের কাছ থেকে আমরা আশা করি না। এবং এটা করতে গিয়ে যেটা হচ্ছে যে আপনাদের নেতাকর্মীরা আরও বেশি উস্কানিতে আগ্রহ পাচ্ছে। তারা তখন বিভিন্ন কলেজে, ক্যাম্পাসে বস্তি টোকাই পোলাপানকে আইনা মারামারি কাটাকাটি করছে। ঢাকা বিশ্ববিদ্যালয় নতুন ফার্স্ট ইয়ারদেরকে দিয়ে সিনিয়রদেরকে মারধর করবার ঘটনা ঘটছে। শাহবাগে থানায় ঢুকে বিএনপির লোকজন, ছাত্রদলের ছেলেপেলেরা যেভাবে গুন্ডামিটা করলো, আপনাদের কোনো এমপি মন্ত্রীর কোনো সমালোচনা শুনলাম না। এর মানে কি ইতিমধ্যে আপনারা নিধন যজ্ঞে, নির্মূল অভিযানে নেমে গেছেন? তাহলে এটা যদি হয়, তাহলে আলটিমেটলি বাংলাদেশের এই অস্থিরতা রাজনীতির কাটানোর বদলে আপনারা কি নতুন করে অস্থিরতা তৈরি করতে চাচ্ছেন? রাজপথ গরম করতে চাচ্ছেন? বিএনপির রাজপথের শক্তি কতটুকু, এটা তো আমরা দেখছি গত 17 বছরে। এইখানে সামনে বসে বিএনপির আন্দোলন দেখছি, তো 10 মিনিটের হুইসেলে 10 লাখ লোক নাই হয়ে গেছে। তো কার কতটুকু ক্ষমতা, সাহস, তারপরে বুক টান করে প্রতিবাদ করতে পারবেন, রাজপথে টিকে থাকতে পারবেন, সেগুলো তো আমরা দেখেছি। ক্ষমতা পেয়ে সাডেনলি বিড়ালের
বিড়ালের জায়গা থেকে সবাই নিজেকে সিংহ মনে করা শুরু করেছে। বিপদের দিনগুলোতে আমরা তো সিংহ খুঁজে পাই নাই। বিএনপির নেতাকর্মীদেরকে আমরা দেখেছি পলাতক জীবনযাপন করতেছে, একটা বিশাল তৃণমূল অংশ সাহস করে কাজ করেছে। কিন্তু ঢাকায় তো দেখেছি বিএনপির নেতাকর্মীদের সাহস কদ্দূর আমরা দেখেছি না, আওয়ামী লীগের সাথে আঘাত করে চলাফেরা করেছে। ছাত্রদলের পোলাপানকে আমরা দেখছি না কাঁটাবন পার হইতে পারে নাই। ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতিদেরকে হাতির জেলে টিএসসিতে গায়ে হাত দিয়েছে, মারধর করেছে। আমরা এগুলোর প্রতিবাদও করেছি। তাহলে আপনাদের সাহস সক্ষমতা কতটুকু সেটা বিরোধী দল আকারে আপনাদের রাজপথের 17 বছরের পারফরমেন্সে আমাদের কাছে পরিষ্কার। আজকে ক্ষমতায় আছেন বলে শুধুমাত্র রাষ্ট্রের ক্ষমতাকে ব্যবহার করে অন্য দলকে, বিরোধী দলকে নির্মূল করবার রাজনীতি আওয়ামী লীগ করেছে। এটা গত 17 বছর ধরে এই কাজটা করেছে এবং আওয়ামী লীগ যে লেভেলে এটা করতে পারেছে আপনি সেটার ধারে কাছে যেতে পারবেন না। এই সক্ষমতাই আপনাদের নাই, আপনাদের লোকদের সে কমিটমেন্ট নাই। আজকে তো সব আমলাতন্ত্রের ভিতরে সবাই তো ধান কাটা আমলা হয়ে গেছে, ধান কাটা ভিসি, ধান কাটা সরকারি কর্মকর্তা, ধানের চাষ করা যত দালাল ফালাল আছে, আন্দোলন সংগ্রামের সময় এদের কাউকে খুঁজে পাবেন না। এটা আওয়ামী লীগের না, এই লেভেলের কমিটমেন্ট আপনাদের লোকদের নাই। অতএব সেই জন্য আমরা চাই সবাই মিলে 24-এর স্পিরিটে ফিরে আসেন, সবাই যার যার রাজনীতি করেন, সরকারি দল বিরোধী দল সবাই মিলে দেশের জন্য কাজ করেন। দেশের জন্য তর্কটা করি, গরিব মানুষের জন্য তর্কটা করি, হকার ব্যবসায়ী ভাসমান মানুষের জন্য তর্কটা করি, দুর্বল ভঙ্গুর অর্থনীতি নিয়ে তর্কটা করি। কাউকে নির্মূল করে না, নির্মূল করে এই রাজনীতিটা সিম্পলি সারভাইভ করবে না। এইটা আপনি তরুণ প্রজন্মকে বর্তমান 24 পরবর্তী যে রাষ্ট্র সমাজের মানুষের যে চিন্তা মনস্তত্ত্ব সেখানে এটা কাজ করবে না। তাই দয়া করে জাতির কাছে ক্ষমা চাইবেন, আপনার ব্যাখ্যা দেবেন আপনার শব্দ ব্যবহারের, এবং নতুন করে ঐক্যমতের রাজনীতি করবেন। সংসদে জ্বালানি সংকটের জন্য আপনি মাননীয় প্রধানমন্ত্রী বিরোধী দল থেকে 5 জন এমপি নিয়ে, সরকারি দলের 5 জন নিয়ে কমিটি করছেন, ওইখানে ঐক্য দেখাচ্ছেন, কিন্তু রাস্তায় ক্যাম্পাসে ছাত্রদলকে দিয়ে সশস্ত্র সন্ত্রাসী কার্যক্রম করাচ্ছেন, মহাসচিব রাজনীতি নির্মূল করতে চাচ্ছে। এই কাজগুলো মিলছে না মাননীয় প্রধানমন্ত্রী। তাই যারা সরকার চালাচ্ছেন, দেশ চালাচ্ছেন, তাদেরকে অনুরোধ করব সবটা মিলায়ে রাজনীতি করেন, যেন সংসদের কাজ এবং বাহিরের কাজের সাথে দেশবাসী মিলটা খুঁজে পায়। ধন্যবাদ।